আসসালামু আলাইকুম। আমি রুবিনা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন আদা ছিলতেছি, বাসায় মেহমান আসবে, রান্না করতে হবে। এখন আমার ছোট 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 অনেক কষ্ট আর ছোট ছোট অনেক গল্প মাঝে মাঝে আপনাদের শোনাবো। আজকে ছোট্ট একটা গল্প শুনাই। আমি আল্লাহর রহমতে অনেক হ্যাপি, অনেক ভালো আছি, ভালো রাখছে আল্লাহ রাব্বুল আলামিন, আমার অনেক ভালো রাখছে। আমার 3 মেয়ে 1 ছেলে। মেয়ে 3টা বড়, ছেলেটা সবার ছোট। তো আপাতত এখন আমি মেয়েদের কাছেই থাকি, মেয়েরাই আমাদের 3 জনকে পালে। আল্লাহ মালিক, আল্লাহ কারো মাধ্যমেই তো কারোর হেল্প করে। তো আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, এদেরকে আমার ছোট 2টা মেয়ে, ছোটটা আর মেজোটা, এরাই আমাদের দেখশন করে রাখে, সমস্ত খরচ দেয়। ওদের কাছেই আসি আমি। কিন্তু কথা হচ্ছে যে আসি তো, এখন আমি আসি, ভালো আছি, ভালো পরিবেশ আছি, ভালো খাচ্ছি, ভালোভাবে চলতেছি। আমার ছেলেটাও ভালো স্কুলে পড়তেছে। কিন্তু মেয়ে 2টা যখন শ্বশুরবাড়ি চলে যাবে, তখন আমরা 3টা মানুষ কোথায় যাব, কোথায় থাকব? পরের বাড়ি যেহেতু মেয়েরা আমার চালাতে পারবে না, এটা সম্ভব না। যেটা সম্ভব না সেটা তো বলাও ঠিক না। আমি তো বলতেও পারবো না যে তোমরা আমার চালাবে, এটা তো কোনোদিনও হওয়ার নয়। কিন্তু যখন মেয়ে 2টা আমার চলে যাবে, আমি সবসময় কি করি, আমার পিছনে কি হবে, কিভাবে আমি চলবো, সেইগুলো আমি সামনে চিন্তা করি। এটাই আমার একটা অভ্যাস, যে আমার পিছনে আমি কিভাবে থাকবো, কিভাবে কি করব, সেই চিন্তা ভাবনাটাই আমার সবসময় মাথায় কাজ করে। আল্লাহর রহমতে আমার মেয়ে 3টা, কিন্তু বড় মেয়েটা তো শ্বশুরবাড়ি নিজের সংসার নিয়েই আছে। এখন এই ছোট 2টা মেয়ে আমারে রাখতেছে, পালতেছে। কিন্তু আমার একটাই চিন্তা, আমি এই মেয়ে 2টা যখন শ্বশুরবাড়ি চলে যাবে, আমার তো সামর্থ্য নাই যে আমি 2-4-5 হাজার টাকা দিয়ে একটা বাসা ভাড়া নিয়ে থাকবো। আমার তো সামর্থ্য নাই আমি আমার ছেলেটাকে একটা ভালো স্কুলে পড়ালেখা করাবো। ভালো স্কুল না হোক, সরকারি স্কুলে দিতে গেলেও তো আমার বাসা ভাড়া নিয়ে থাকতে হবে, একটা রুম নিয়ে তো আমার থাকতে হবে। সেই সামর্থ্যটা তো আমার নাই। আমি কি করব জানি না। আমার সবসময় হয় কি, পিছনের চিন্তাটা আর সামনে চলে আসে, তখনই আমার মাথাটা খারাপ হয়ে যায়। তখনই আমি পাগলা পাগলা টাইপের হয়ে যাই। আমার কিছু বলার নেই, কিছু করার নেই। কিন্তু কী করবো আমি, আমার কি করা উচিত আপনারা আমাকে একটু জানাবেন। আমি কি করব? মেয়ে 2টা যখন শ্বশুরবাড়ি চলে যাবে, তখন আমি কি করব, আমার কি করা উচিত? আপনারা আমার একটা ভালো
বুদ্ধি দিবেন। আমি এখন আর কিছু বলতে পারতেছি না, আমার বিবেক এখন কাজ করতেছে না, আবেগটা চলে আসতেছে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।